আসসালামু আলাইকুম আমার দেশে থাকা প্রিয় মানুষ ও প্রবাসে থাকা প্রিয় ভাই বোনেরা। আপনার এই প্রবাসী বোনের ৩ সেকেন্ডের ভিডিওটা প্লিজ সবাই দেখে যাবেন। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ জিন্দাবাদ তাকে নিয়ে কিছু কথা। অপরন্ত ভালোবাসা রইল সবার জন্য যারা নাকি যার ইউনিয়ন থেকে আসনে থেকে তারেক রহমানকে বিপুল ভোটে পাশ করানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আপসী নেত্রী ৩বার খালেদা জিয়া সে ছিল অনেক ভালো একটা মানুষ। সবাইকে সম্মান করত। ইসলামদেরকে বেশি সম্মান করত। দেখবেন তার প্রত্যেকটা যখন একটু বক্তব্য ছাড়তে যেত সে সবসময় বলত বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আমাদের তারেক জিয়ার মেয়ে। উনি অনেক ভালো একটা মানুষ ছিল। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে চেয়ারে বসেছেন তারেক রহমান বাংলাদেশ জিন্দাবাদ। আজকে যদি তার মা থাকতো অনেকটাই খুশি হতো। যাই হোক তিনি নাই, অনেক কষ্ট লাগতেছে। আর আমি আজকে অনেক হ্যাপি। দীর্ঘ ১৭ বছর পরে বিএনপি ক্ষমতায় আসলো। আপনাদের কি অনুভূতি জানি না। কিন্তু আমার অনেক ভালো লাগতেছে অনেক। যাক, তারেক রহমান আপনাকে নিয়ে কিছু কথা বলতে চাই। কিছু মনে করবেন না। আপনি ফ্যামিলি কার্ড দিতে চাইছেন, আশা করি দিবেন। বেশিরভাগ অসহায় মানুষদের পাশে থাকবেন। এখানে আমার কিছু কথা আছে। জানি না আমার ভিডিওটা কয়জনে দেখবে। তো আপনি আমার অনেক ভাইয়ের আছে প্রবাসে আসতে চায়। তাদের টাকা থাকে না, বাড়িঘর, জমি-জমা বিক্রি করে আসে। দয়া করে প্লিজ এই জিনিসটা আপনি বন্ধ করবেন। আপনি লোন দিবেন ব্যাংকে থেকে অল্প টাকায়, যেন তাদের বসত বাড়ি ভিটা না বিক্রি করে প্রবাসের মাটিতে না পাড়া দিতে হয়। আপনাকে অনেক আশা করে সবাই প্রধানমন্ত্রী বানাইছে। আপনি দেশের জন্য যদি ভালো কিছু করেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মাঝে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের বেগম খালেদা জিয়া একটা কথা বলতেন, অনেকগুলা কথাই আমার খুব ভালো লাগতো, যে দেশের বাইরে তার কোনো জায়গা নাই। তারপর আবার এটাও বলতো যে বাংলাদেশে তারিখ যে আসবে বীরের বেশে, সেদিনকে এয়ারপোর্টে লাখ মানুষ থাকবো ইনশাল্লাহ। মায়ের দোয়া কখনো বিফলে যায় না। তারেক রহমান যখন বাংলাদেশে আসলে বীরের বেশে এসে তাকে লাখো কোটি মানুষ তাকে আনতে গিয়েছে। তো আমরা কিছু প্রবাসী মেয়েরা আছি, এদেশে অত্যাচারের শিকার হই, কিংবা আমাদের ভুল ভিসা দিয়ে অনেকেরই আনা হয়। তারা কান্নাকাটি করে দেশে যেতে পারে না। তার জন্য আপনি হেল্প করবেন। আপনার কাছে আশাবাদী বাংলাদেশ যা সন্ত্রাসী মুক্ত, নেশাখোর মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ চাই। আপনার কাছে এইটাই কি আশ্বাস আমাদের জনগণের? আপনি কি অনেক আশায় সবাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানছে কিংবা আপনাকে তৈরি করছে? বাংলাদেশের ১২ বছর ১১ বছরের মেয়েরা ধর্ষণ হয়। এই ধর্ষণের বিচারটা, জালিমদের বিচারটা আপনি নিজের হাতে করবেন। সে যদি আপনার আত্মীয়স্বজন হয়। কারণ আইন সবার জন্য সমান। আরেকটা কথা, এখানে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে দীর্ঘ বছর প্রবাস করে বাংলাদেশে কিছু করতে পারে না। তাদের জন্য আপনি কিছু ব্যবস্থা করবেন। তারা যেন বাংলাদেশে যেয়ে কিছু করতে পারে। কারণ এই বাংলাদেশে এই প্রবাসী রেমিটেন্স দিয়ে আপনারা অনেক কিছু করেন। ওই প্রবাসী ভাইদের জন্য কিছু করবেন। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন। প্রবাসী বোন, আল্লাহ হাফিজ। ভালো লাগলে শেয়ার চাই। বাই।